আমি বাড়িতে গরুর দুধ নিই, সেই গরুর দুধের যে সর জমাই ফ্রিজে, তার থেকেই ঘরে ঘি বানাই। দেখো 1 বাটি মতো মোটামুটি সর জমা হয়ে গেছে। আর এইটুকুনি সর থেকেই আমি বেশ খানিকটা ঘি বানাবো। আর সেই ঘিতে আমি কি মেশাবো, যার জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি হবে আর ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর হবে। আর ঘি বানানোর সময় আমি ডাইরেক্ট একদম কড়াইতে দিয়ে দিলাম। ঘি বানানোর সময় এই স্প্যাচুলাগুলো, সিলিকন স্প্যাচুলাগুলো ব্যবহার করলে চাঁচতে খুব সুবিধা হয়। আর একটা কথা, এটা ননস্টিক প্যানে করলে খুব ভালো হয়, কারণ সিলভার প্যানে বা লোহার প্যানে করলে না এতটা পরিমাণ ওর নিচে তলায় লেগে যায় যে ওটা বাদ চলে যায়, ভালো লাগে না। প্রথমে আমি পুরো সরটাকে গরম করতে দিয়ে দিয়েছি ডাইরেক্ট একদম। আমি অবাঙালিদের দেখলাম এর মধ্যে দই দিয়ে খানিকটা দই পেতে নেওয়ার মতন করে, তারপরে ঘি বানায়। তো ওরা তো দেশি ঘি যেটা বানায় হলুদ হলুদ হয় দেখতে, আমরা তো একটু লালচে টাইপের ঘিটা খাই, গাওয়া ঘি যেটা। এটা গরম হয়ে গেছে, এবার একটু ফুটে উঠছে, তখন আমি দিলাম 1 চামচ মতো আটা। এতে খুব ভালো করে মিশিয়ে নেব। এই আটা মেশানোর ফলে এটা ঘি বানানোর প্রসেসটা, ঘি তৈরি হওয়ার প্রসেসটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় আর ঘিয়ের পরিমাণটা বেশি হয়। এটা আমি মানে নিজে বানিয়ে, অনেকবার বানিয়ে আমি লক্ষ্য করেছি। শুনেছিলাম আগে, আবার নিজেও পরীক্ষা করে দেখেছি। তো তোমরাও পরীক্ষা করে দেখতে পারো। তাকে সঙ্গে সঙ্গে ফুটে এটা ঘন হয়ে গেল। আমি কিন্তু এখানে কাট করিনি কোনো ভিডিওটা। 2 বার মাত্র আমি পজ করেছি, শুধু এক হাতে আমি ভিডিও করছি বলে। আর আমি দিলাম একটুখানি মেথি, যাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর হয়। তো খুব তাড়াতাড়ি দেখো এই ঘি বানানোর প্রসেসটা চালু হয়ে যায়, ঘি তৈরি হওয়ার প্রসেসটা। বোঝাই যাচ্ছে এটা মানে তৈরি হতে শুরু হয়ে গেছে। হলুদ হলুদ তেলের মতো ব্যাপারটা দেখা যাচ্ছে। ওই দেখো মাঝখানটাতে দেখা যাচ্ছে মানে যেখানটা ফুটছে একটা ইয়েলো কালার দেখা যাচ্ছে, ঘি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে ফায়দা। খানিকক্ষণ নাড়ানোর পর একদম ওপরে ভাসতে শুরু করেছে ঘি। আর এতে কি হয়, ওই যে আমরা তো খাঁকড়ি বলি, যেটা নিচে জমা হয়, যেটা পুড়ে যায় আর কি, জিনিসটা সরটা পুড়ে যেটা নিচে জমা হয়ে যায় ঘি বানানোর সময়, সেই পরিমাণটাও খুব কম হয়। ময়দা মিশিয়ে দিলে সেই পরিমাণটাও খুব একটা বেশি হয় না। তো আমি এইভাবেই ঘিটা বানাই। আর বাড়িতে তৈরি করে আমার মেয়ে আমার বানানো ঘিটাই খেতে পছন্দ করে, কেনা ঘিটা অত পছন্দ করে না। তো আজকাল তো ও থাকে না বলে সবসময় বানানো হয়ে ওঠে না। বহুদিন পর আবার বানালাম। দেখো এটাকে পুরো কালো করে নিতে হবে, মানে লালচে ভাব যখন আসতে শুরু করবে ঠিক তখনই এতে একটু জলের ছিটে দিয়ে দিতে হবে, তাহলে ঘিটা আবার কেনা ঘিয়ের মতন দানা দানা হবে। তো এই হচ্ছে ঘি বানানোর প্রসেস। এবার একদম ফুলে এসেছে আর তলাটা পুরো ডিপ খয়েরি রং হয়ে গেছে কাঁকড়িটা। তো আমরা এই অবস্থায় এটা বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে এই ফ্যানাটাকে থিতোতে দেবো, মানে থিতু হতে দেবো, নিচে জমে। ফ্যানাটার জন্য কিছু বোঝা যাচ্ছে না, ঘিটা ঠান্ডা হলে এটা আস্তে আস্তে নিচে জমে যাবে। ব্যাস, আমার ঘি তৈরি। এবার কতটা পরিমাণ হয়েছে সেটা ছাঁকার পর দেখতে পাবে। দেখো ফ্যানাটা সব চলে গেছে আর ঘিটা দেখো কি সুন্দর হলুদ রঙের হয়েছে একদম। এটা আমার পুরনো যে শিশিতে ঘি ছিল তার মধ্যে আমি ছাঁকলাম, বেশ খানিকটা ঘি হয়েছে।